হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার ওটা রেসিপি বানাতে। তো আজকে রেসিপি বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। তা বন্ধুরা আমার সাথেই থাকুন। রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভীষণ ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন। তো চলুন দেখাচ্ছি আপনাকে। এখানে চিংড়ি মাছের জন্য এই যে চিংড়ি মাছগুলো আমি প্রথমে ধুয়ে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি সরষের তেলে ভেজে নিয়ে রেখেছি। আর এর সঙ্গে লাগবে এখানে কুচনো পেঁয়াজ, আর স্লাইস করে এইভাবে আমি একটা পেঁয়াজ কেটেছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, রসুন, আর এখানে টমেটো কুচি। আর এর সঙ্গে মশলা লাগবে, এখানে আমি জিরে ধনে আদা আর রসুন নিয়ে সঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলো কড়াটা বসিয়ে দেবো। আমি কড়াতে প্রথমে সরষের তেল দিয়ে রেখেছিলাম বন্ধুরা, তো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি এখানে কুচনো পেঁয়াজ। এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লবণ। এই পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই মশলাটাকে, আর দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো ঝালের জন্য এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম খাবে সেরকম দেবে। আমি 1 চামচ একটু বেশি দিচ্ছি, যেহেতু আমাদের ঘরে সবাই ঝালটা একটু খায়, সেই জন্য দিয়ে দিলাম এখানে। এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এখানে জল। তো বন্ধুরা, শুটকি মাছ, চিংড়ি মাছ, যদি শুটকি চিংড়ি কেউ যদি না খায় তো তাকে এইভাবেই চিংড়ি মাছের দো পেঁয়াজা বানিয়ে দেবে, তারা কিন্তু খেয়ে নেবে। আর বোঝাই যায় না যে এটা চিংড়ি মাছ না শুটকি চিংড়ি, কেউ ধরতেই পারবে না। এখনই দিয়ে দেবো চিংড়ি মাছগুলি। আর এই পেঁয়াজগুলো আমি এখনই একটা করে দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর প্রথমেই তো বললাম, যারা শুটকি চিংড়ি না খেতে চায় তাদেরকে একবার এইভাবে শুটকি চিংড়ির দো পেঁয়াজা বানিয়ে দেবে, দেখবে কত সুন্দর খেয়ে নেবে। তারা বুঝতেও পারবে না যে এটা শুটকি চিংড়ি না এমনি চিংড়ি। তাও হতে থাক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা প্রায় হয়ে এসেছে, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা নাই, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে। তো হয়ে গেল শুটকি চিংড়ির দো পেঁয়াজা রেসিপি। তো আজকের মতন এটুকুই, আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো এই কামনাই করি। তো আজকে চলে যাচ্ছি, তোমরা সব টাটা।